আজকে তোমাদের একটা খুব মজার গল্প শোনাবো। কচ্ছপ আর খরগোশের গল্পটা আমরা সবাই জানি, কিন্তু মজার বিষয় হলো আমরা গল্পের শুধু প্রথম অংশটাই পড়েছি। এই গল্পের আরও 3টি অধ্যায় আছে যা হয়তো আমরা কেউ কেউ পড়েছি বা শুনেছি, কিন্তু বেশিরভাগ মানুষই পড়েনি। বা গল্পের বাকি অংশটুকু এবার জেনে নিই তাহলে। দেখো, প্রথম অংশ, এই অংশটা আমরা ছোটবেলায় পড়েছি। এখানে খরগোশ ঘুমিয়ে যায় আর কচ্ছপ জিতে যায়। প্রথমবার হেরে যাওয়ার পর খরগোশ বিশ্লেষণ করে দেখলো তার পরাজয়ের মূল কারণ অতিরিক্ত আত্মবিশ্বাস। তার মানে অতি আত্মবিশ্বাস যে কারো জন্যই ক্ষতিকর। আর কচ্ছপ বুঝলো লেগে থাকলে সাফল্য আসবেই। 2 নম্বর, হেরে যাওয়ার পর এবার খরগোশ আবার কচ্ছপকে দৌড় প্রতিযোগিতায় চ্যালেঞ্জ করলো, আর কচ্ছপও রাজি হলো। এবার খরগোশ না ঘুমিয়ে দৌড় শেষ করলো এবং জয়ী হলো। খরগোশ বুঝলো মন দিয়ে নিজের সামর্থ্যের পুরোটা দিয়ে কাজ করলে দ্রুত সফল হওয়া যায়। আর কচ্ছপ বুঝলো ধীর স্থিরভাবে চলা ভালো, তবে কাজে উপযুক্ত গতি না থাকলে প্রতিযোগিতামূলক পরিবেশে জয়ী হওয়া অসম্ভব। 3 নম্বর, কচ্ছপ এবার খরগোশকে আরেকবার দৌড় প্রতিযোগিতায় আমন্ত্রণ জানালো। খরগোশও নির্দ্বিধায় রাজি হয়ে গেল। তখন কচ্ছপ বলল, একই রাস্তায় আমরা 2বার দৌড়িয়েছি, এবার অন্য রাস্তায় হোক। খরগোশও রাজি। অতএব নতুন রাস্তায় দৌড় প্রতিযোগিতা শুরু হলো। যথারীতি খরগোশ জোরে দৌড় শুরু করে দিল। কচ্ছপও তার পিছন পিছন আসতে শুরু করলো। কচ্ছপ যখন খরগোশের কাছে পৌঁছালো, দেখলো খরগোশ দাঁড়িয়ে আছে, কিন্তু দৌড়ের শেষ সীমানায় যেতে পারেনি। কারণ দৌড়ের শেষ সীমানার আগে একটি খাল আছে। কচ্ছপ খরগোশের দিকে একবার তাকালো, তারপর তার সামনে দিয়ে পানিতে নেমে খাল পার হয়ে দৌড়ের শেষ সীমানা পৌঁছে প্রতিযোগিতায় জিতে গেল। খরগোশ বুঝলো শুধু নিজের শক্তির উপর নির্ভর করলে হবে না, পরিস্থিতি আর বাস্তবতা অনুধাবন করা ভীষণ প্রয়োজনীয়। আর কচ্ছপ বুঝলো প্রথমে প্রতিযোগিতার দুর্বলতা খুঁজে বের করতে হবে, তারপর সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে। গল্প কিন্তু এখানেই শেষ নয়। এবার খরগোশ কচ্ছপকে আরেকটি দৌড় প্রতিযোগিতার জন্য আহ্বান জানালো। এই একই রাস্তায় কচ্ছপও রাজি, কিন্তু এবার তারা ঠিক করলো প্রতিযোগিতা হিসাবে নয়, বরং এবারে দৌড়াবে তারা সহযোগী হিসাবে। শুরু হলো প্রতিযোগিতা। খরগোশ কচ্ছপকে পিঠে তুলে দৌড়ে খালের সামনে নিয়ে থামালো। এবার কচ্ছপ খরগোশ ও পিঠে থেকে নেমে খরগোশকে নিজের পিঠে নিয়ে খাল পার হলো। তারপর আবার কচ্ছপ খরগোশ এর পিঠে বাকি দৌড় শেষ করলো, আর এবার দুইজনেই একসাথে জয়ী হলো। এখান থেকে আমরা আসলে কি শিখলাম? আমরা শিখলাম ব্যক্তিগত দক্ষতা থাকা খুবই ভালো, কিন্তু দলবদ্ধ হয়ে একে অপরের দক্ষতাকে কাজে লাগাতে পারলে আসে সত্যিকারের সাফল্য, যেখানে সবাই বিজয়ী হাসতে পারে। থ্যাংক ইউ। যদি তোমাদের গল্পটা ভালো লাগে সবার সঙ্গে শেয়ার করো এবং সাথে থেকো।